আমরা আমাদের কোর্সের জন্য এইগুলো কম্পিউটার নেটওয়ার্কিং প্রোটোকল তো আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখেছি মানে বেসিক নেটওয়ার্কিং একটু ধারণা দেওয়া হয়েছিল। তারপরে গতকালের ক্লাসে আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হলো যে আমাদের নেটওয়ার্কে যে প্রোটোকল গুলো থাকে সেগুলো কিভাবে কমিউনিকেট করে, ঠিক আছে। এবং লেয়ার মডেল নিয়ে আমরা কথা বলেছিলাম এবং দুইটা মডেল জোর দিয়েছিলাম, একটা হলো ওএসআই লেয়ার আর একটা ডিসপ্লে সুইট, ঠিক আছে। তো আজকেও আমরা চ্যাপ্টার মানে এই চ্যাপ্টার থেকে শুরু করব এবং এখানে যে প্রেজেন্টেশন স্লাইডটা ইউজ করতেছি এটা এই বইয়েরই প্রেজেন্টেশন স্লাইড, ঠিক আছে। তো অনেক কিছু যেহেতু লাস্ট দুটা ক্লাস যদি করে থাকো তাহলে অনেক কিছু তোমাদের কাছে পরিষ্কার মনে হবে, আর অনেক কিছু অবশ্যই নতুন আছে এখানে, বাট খুব সিম্পল জিনিস নতুন গুলো। আচ্ছা, আমি চেষ্টা করবো এই চ্যাপ্টার 1 এর স্লাইডগুলো আসলে আজকেই শেষ করতে। দেখা যাক আর কি পারি কিনা, কারণ আমি আবার একটু আর্লিয়ার বের হয়ে যাবো, কারণ আমাদের একটা মাস্টার্স অ্যাডমিশন করতে হবে। তো মেইনলি আসলে এই জিনিসগুলো কভার করবো আমরা, যে ইন্টারনেট কি, প্রোটোকল কি, আসলে ইন্টারনেট কি, প্রোটোকল কি, এগুলো আসলে তোমাদের জানা আছে। নেটওয়ার্ক এইজ, যে নেটওয়ার্ক এইজের যে কম্পোনেন্ট গুলো, হোস্ট, নেটওয়ার্ক, মিডিয়াম, এগুলো তোমরা আসলে মানে হালকা ধারণা রাখো। এগুলো নেটওয়ার্ক কোডের যে প্যাকেট সার্কিট সুইচিং, ঠিক আছে, এটা আসলে তোমার কোনো পড়ানো হয়নি, কোনো আমাদের পারফরমেন্স গুলো নিয়ে পড়ানো হয়নি, সিকিউরিটি নিয়ে কোনো কথা ডিসকাস করা হয়নি। বাট এটা যেহেতু ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, এখানেও কিন্তু আসলে খুব অল্প করেই বলা, ঠিক আছে। সামনের চ্যাপ্টার গুলোতে এগুলো আসলে আরো ডিটেইলসে আছে। আচ্ছা, তো ইন্টারনেট তো মোটামুটি জানি, তাই না, যে ইন্টারনেটে কি থাকতে হয়, অবশ্যই হোস্ট থাকতে হয়, তাই না। এই যে আমরা দেখতেছি ছবির মধ্যে দেখো যে হোস্ট, ঠিক আছে, কম্পিউটার হতে পারে, গাড়িও হোস্ট হতে পারে, ট্রাফিক লাইটও হোস্ট হতে পারে, ঠিক আছে, স্মার্ট হতে পারে। তারপর কি লাগবে ইন্টারনেট হওয়ার জন্য? সার্ভার, এই রাউটার, সুইচ, এগুলো লাগবে, ঠিক আছে। আলাদা আলাদা হোস্ট আছে, তো ওগুলো মাঝখানে যে নেটওয়ার্ক ডিভাইস যেগুলো আছে ওগুলো লাগবে আমার, ঠিক আছে। তারপর কি লাগবে আমার? কানেকশন গুলো লাগবে, তাই না, নেটওয়ার্ক ডিভাইসের কানেকশন গুলো লাগবে। এবং কানেকশন অনেক টাইপের কানেকশন আমরা করেছিলাম, যে ফাইবার দিয়ে হতে পারে, কপার দিয়ে হতে পারে, স্যাটেলাইট দিয়ে হতে পারে, ঠিক আছে। তারপরে হলো তোমার আমার নেটওয়ার্ক গুলো তৈরি হয়, ঠিক আছে। এগুলো সব যখন কানেক্টেড হয়ে যায় তখন একটা নেটওয়ার্ক তৈরি হয়, ঠিক আছে। এগুলো হলো জাস্ট এখন মোটামুটি সব ডিভাইসই আসলে আমাদের স্মার্ট ডিভাইসেস, তাই না। প্রত্যেক মানে নেটওয়ার্কের হোস্ট, যে কোনো ডিভাইসে এখন নেটওয়ার্কে হোস্ট হতে পারে। তো নেটওয়ার্কটা কি, আমরা মানে ইন্টারনেটটা কি? ইন্টারনেট আমরা জানি যে নেটওয়ার্ক অফ দ্য নেটওয়ার্ক, অনেকগুলো নেটওয়ার্ক থাকে, এই নেটওয়ার্ক গুলো একটা একটার সাথে কানেক্টেড থাকলেই আমরা সেটাকে বলি ইন্টারনেট, ঠিক আছে। এবং আমরা প্রোটোকল নিয়ে লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, প্রোটোকল, তাই না। প্রোটোকলের রুলস গুলো বলা থাকে, পলিসি গুলো বলা থাকে, ঠিক আছে, কমিউনিকেশন প্যাটার্ন গুলো কিরকম হবে এগুলো বলা থাকে। এবং কালকে ক্লাসে আসলে আমরা অনেকগুলো প্রোটোকল নামও শুনেছিলাম আমরা, তাই না, ডিএসসিপি, এইচটিপি, আইপি, এগুলো শুনেছিলাম। এবং কালকে ক্লাসে আসলে স্ট্যান্ডার্ড নিয়েও একটু মানে কুইকলি গত করে গেছিলাম, বাট বলেছিলাম যে স্ট্যান্ডার্ড গুলো কিছু অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা স্ট্যান্ডার্ড গুলো ঠিক করে দেয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড গুলো ঠিক না করলে কি হবে, কমিউনিকেট করতে পারবে না। একটা মানে ম্যানুফ্যাকচারারের যে ডিভাইস গুলো আর একটা ম্যানুফ্যাকচারিং ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবে না। তারপরে আমার আগেরটা কি ছিল, নার্সিং ভিউ, এটা হলো সার্ভিস ভিউ। ইন্টারনেটে অনেক সব ধরনের সার্ভিস আসলে পাওয়া যায়, তাই না। আমরা ওয়েব ব্রাউজ করতে পারি, ভিডিও স্ট্রিম করতে পারি, তারপর ইমেল করতে পারি, গেম খেলতে পারি, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, অনেক ধরনের সার্ভিস আছে ইন্টারনেটে। তারপরে
ইন্টারনেট আমাদের অনেক ধরনের ইন্টারফেস দেয়, ঠিক আছে, অনেক ধরনের ইন্টারফেস দেয় কমিউনিকেশনের জন্য। যেমন আমরা আইপি ফোন যদি ইউজ করি, আমরা ওই ইন্টারনেটের ইন্টারফেস ইউজ করে আইপি ফোন ইউজ করতেছি। তারপরে আমরা যদি ধরো স্মার্ট কার্ড যেগুলো, ওগুলো ইন্টারনেট ইন্টারফেস, সেটা কথা আমাকে একটা ইন্টারফেস দেয় যেখানে কানেক্ট হয়ে কি করতে পারি, তাই না? যেমন আমরা পেমেন্ট গেটওয়ে যখন ইউজ করি, সে একটা ইন্টারফেস দেয় আমাকে, তাই না? এবং ইন্টারনেট থ্রুতে আমি পেমেন্ট গুলো করতে পারি। ওই যে প্রটোকল কি, যে হিউম্যানের যেমন প্রটোকল থাকে, নেটওয়ার্কে এরকম প্রটোকল থাকে, তাই না? The protocol defines the format, what and message sent and received among the network entities and action taken of message transmission and receipt. ঠিক আছে, এটা আমি এই প্রটোকল কি যে আর বেশি ডিসকাস করতে যাচ্ছি না। মানে আমরা যেভাবে কথা বলি নেটওয়ার্ক কমিউনিকেশন কিন্তু ওইভাবেই, ঠিক আছে। কালকে হয়তো ডিসকাস করেছিলাম, আজকে কিছু ছবি টবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। যে আমি অনেকগুলো এক্সাম্পল বলেছিলাম না, যে চিঠি পাঠানোর সময় যে বলে অ্যাকনলেজ করে, এটা প্রটোকলের কাজ ছিল। আমি বলেছিলাম যে এক্সাম্পল বলেছিলাম টিসিপি প্রটোকলের কাজ এটা। হ্যাঁ, লেয়ার থেকে একটা লেয়ারের ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি প্রটোকলটা ইউজ করে, এবং এই প্রটোকলের কাজ ছিল এরকম, ঠিক আছে। আমরা মানুষের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম কমিউনিকেট করি মাঝে মধ্যে। তো তারপরে আসে তোমার নেটওয়ার্ক এজ, ঠিক আছে। নেটওয়ার্ক এজ কি, যে নেটওয়ার্ক আমার কি থাকে, মানে বর্ডার সাইডে কি থাকে, একদম এন্ডে কি থাকে, হোস্ট গুলো থাকে, ঠিক আছে। মানে আমার কম্পিউটার হোস্ট, ঠিক আছে। শুধু হোস্ট বলতে এরকম শুধু নরমাল এন্ড ডিভাইস না, সার্ভার গুলো কিন্তু এন্ডেই থাকে, একদম লাস্টে থাকে। যেমন আমার ডাটা সেন্টার আছে, কম্পিউটার সেন্টারে আমার ডাটা সেন্টার আছে, তাই না, সার্ভার আছে, এটাও আমার হোস্ট। তারপরে আমার এই যে লিঙ্ক গুলো থাকে, ঠিক আছে, এটা ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। তারপরে আমার যে রাউটার গুলো থাকে, এবং আমরা কানেক্ট হই কিভাবে, যে হোস্ট বলি, রাউটার গুলি বলি, এবং যে লিঙ্ক গুলো আছে এগুলো নিয়ে যখন কানেক্ট হই, ঠিক আছে, মানে জিওগ্রাফিক্যাল লোকেশন উপর বেস করে আমরা বিভিন্ন নাম দিই, তাই না? আমরা বলেছিলাম যে যদি ছোট এরিয়ায় হয়তো লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি, বড় এরিয়া ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলি, এক একজন এক ভাবে বলে, ক্যাম্পাসের নেটওয়ার্ক বলে, ঠিক আছে। এরকম রেসিডেন্সিয়ালের জন্য অ্যাক্সেস নেট একটা আছে, হোম নেটওয়ার্ক যেটা বলি আমরা বলতেছিলাম, ইনস্টিটিউশন হলে যে ক্যাম্পাস নেটওয়ার্ক যেটা, ঠিক আছে। তারপরে আবার মোবাইল অ্যাক্সেস নেটওয়ার্ক হতে পারে, আমি 4G ওয়াইফাই এগুলো ইউজ করি। যখন কেবল দিয়ে যখন কোনো সিগন্যাল পাস করা না হয়, ঠিক আছে, মেইনলি আসলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করা হয়, ঠিক আছে। সিম্পল জিনিস হলো যে প্রতিটা যে মেসেজ যখন প্রতিটা ডাটা যখন যায়, এক একটা ডাটা এক একটা ফ্রিকোয়েন্সি ই করে, মানে আরো সহজ করে বলি, যেমন ধরো মেইন রোডে যদি যাই, ঠিক আছে, সিলেটে তো দেখা যায় না, ঢাকায় গেলে দেখবা ল্যান থাকে, ঠিক আছে। তাহলে ধরো পুরো রাস্তাটা হলো আমার ব্যান্ডউইথ, ঠিক আছে। আর রাস্তার মধ্যে অনেকগুলো ল্যান করা থাকে না, ডট ডট দিয়ে, এই ল্যান গুলো হলো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এক একটা গাড়ি এক একটা ল্যান দিয়ে যায়, ঠিক আছে। এটাই হলো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে। যে এক একটা সিগন্যাল এক একটা লেন্থে যাবে, ফ্রিকোয়েন্সিতে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মাল্টিপ্লেক্সিং। এবং এটার জন্য হচ্ছে কেবল মডেল থাকে, মডেলের মধ্যে স্প্লিটার থাকে, এই কাজগুলো করে, ওগুলো স্প্লিট করে দেয়, ভাগ করে দেয়। আবার এন্ডে কি আবার এরকম কি থাকে, মার্জ করার জন্য আবার একটা ডিভাইস থাকে। প্রতিটা কেবলের মধ্যে যে অনেকগুলো কালারের তার থাকে, এগুলো এক এক ফ্রিকোয়েন্সির জন্য এটাই করার জন্য RJ45 যে তারগুলো, ওগুলোর মধ্যে তো অনেকগুলো কালার কোডের তার থাকে, এইগুলোকে এক এক ফ্রিকোয়েন্সির জন্য এক্সট্রা দিয়েছে। আচ্ছা, আমি আসতেছি একটু পরে প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং যখন দেখাচ্ছি তখন বলতেছি আমি। স্যার এই মার্জ করাটাকে কি মাল্টিপ্লেক্সিং বলা হচ্ছে? ফ্রিকোয়েন্সি মার্জ করা এটা মাল্টিপ্লেক্সিং বলা হচ্ছে। স্যার আলাদা করাকে ডিমাল্টিপ্লেক্সিং। এখানে জাস্ট কিছু বলে দিয়েছে, সাধারণত আপস্ট্রিম রেট কত হয়, মানে আপলোড রেট কত হয়, ডাউনলোড রেট কত হয়। ফাইবার কোএক্সিয়াল কেবলের মধ্যে 40 Mbps থেকে 1.2 গিগাবিট পার সেকেন্ড হয়। আর ডাউন হতে পারে, সরি এটা হলো ডাউনস্ট্রিম, আর আপস্ট্রিম হতে পারে 30 থেকে 100 Mbps পার সেকেন্ড। এখনো আসতে চায় না কেউ ক্লাসে? আমি
এই থিওরি গুলো বাদ দিলাম, যে কত বিট লাগে, কত কি লাগে। এটা হোম নেটওয়ার্কের মধ্যে কি কি জিনিস, সাধারণত আমরা বাসায় যে হোম নেটওয়ার্ক ইউজ করি, আমরা অ্যাক্সেস পয়েন্ট বলি যে শুধু অ্যাক্সেস পয়েন্ট থাকে, ঠিক আছে, কিন্তু আসলে নর্মাল অ্যাক্সেস শুধু মানে অ্যাক্সেস পয়েন্ট থাকে না, এখানে রাউটিং এর কিছু কাজ হয়, ঠিক আছে, কিছু রাউটিং এর কাজ হয়, ওই যে সিগন্যাল স্প্লিট করার কাজ হয়, ঠিক আছে, কিন্তু তুমি বলতে পারছো আমার বাসাতে এতগুলো ডিভাইস নাই, ঠিক আছে, সাধারণত এই যে স্প্লিটিং, রাউটিং এবং অ্যাক্সেস পয়েন্টের এগুলো সাধারণত একটা বক্সের মধ্যে এখন চলে আসে, আমাকে আলাদাভাবে কিছু কিনতে হয় না আমাকে। এটা জাস্ট ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে, ঠিক আছে, সাধারণত 100 ফিট রেঞ্জের হয়, মানে টিপিক্যাল যে অ্যাক্সেস পয়েন্ট গুলো থাকে, এবং ট্রান্সমিশন রেট হয় 11 Mbps, 54 Mbps, 450 Mbps এই রেঞ্জে, ঠিক আছে। আর যদি সেটা হয় সেলুলার হয়, মানে ওটা হলো ওয়াইফাই এর জন্য, যদি সেলুলার হয় তাহলে 10 কিলোমিটার টাওয়ারে 10 কিলোমিটার রেঞ্জে পাওয়া যেতে পারে, এবং 10 Mbps পার সেকেন্ড হতে পারে, ঠিক আছে, ডেফিনেটলি সেলুলার রেট একটু কম থেকে ওয়াইফাই এর চেয়ে। স্ট্যান্ডার্ড ওয়াইফাই স্ট্যান্ডার্ড, এবং এই স্ট্যান্ডার্ডটা ডিফাইন করে সাইটে তুলি, বেশিরভাগ রাউটারে হ্যাঁ এটা থাকে। ঠিক আছে, আমি এই ডিটেইলস গুলো একটু বাদ দিচ্ছি, যে কত এমবিপিএস কত গিগাবিটস লাগে। আচ্ছা এখানে দেখি, যখন আমরা যখন কি করে হোস্ট হলো এন্ড ডিভাইস গুলো, তাই না, হোস্ট যখন কোনো মানে মেসেজ পাঠায়, তখন আমরা বলেছিলাম যে ছোট ছোট ভাগে ভাগ করে, ঠিক আছে, এবং এক এক লেয়ারে এক এক টার্ম ইউজ করা হয়। তো সাধারণত আমরা প্যাকেট টার্মটা বেশি ইউজ করি, কারণ ওই আইপি অ্যাড্রেস রিলেটেড, তো প্যাকেটটা খুব বেশি বলি আর কি। তো the breaking the smaller chunk of non packet এবং length of l bit, ধরো l bit এর প্যাকেট তৈরি হলো, এটা 8 বিট 4 বিট যেরকম হতে পারে, এবং আমার ট্রান্সমিশন রেট ধরো এই লিংকটাতে, ধরো এখানে এন্ড ডিভাইস আছে, বাম পাশেরটা আর ডান পাশেরটা হলো আমার রাউটার, আর মাঝখানে আমার চ্যানেলটা, চ্যানেল ট্রান্সমিশন রেট যদি 8 হয়, ঠিক আছে, তো আমার ডিলে হইতে পারে কত, এখানে ট্রান্সমিশন ডিলে কত হতে পারে, L/R, ঠিক আছে, ট্রান্সমিশন ডিলে হবে আমার L/R। তো বললো স্যার হঠাৎ করে আপনি এইসব ডিলেতে চলে গেলেন কেন, ঠিক আছে, ডিলেতে চলে গেলাম এই কারণে যে একটু পরে যখন অন্য টেকনোলজি নিয়ে কথা বলবো আমি, কমিউনিকেশন টেকনোলজি, তখন মানে বলতে হবে যে কোন অ্যাপ্রোচ মানে ভালো, কোন অ্যাপ্রোচ ভালো না, তখন তো তুমি ওই অ্যাপ্রোচ কেন নিচ্ছ না, তো আসলে ডিলে দেখে তো আমাকে বাদ দিতে হয়, ঠিক আছে। মানে কমন জিনিস আমরা যখন ইন্টারনেট কমিউনিকেশন ইউজ করি, ইভেন আমরা আইএসপি চুজ করার সময় তো চুজ করি যে কোনটার স্পিড বেশি পাওয়া যায়, তাই না, তো ডিলেটা আসলে আমাদের সবসময় আমাদের মাথায় থাকে। আইএসপি স্পিড তো ওটা আলাদা বিষয়, বলতেছি আর কি, যে ফর এন এক্সাম্পল যে ডিলেটা আমরা সবসময় চিন্তা করি ডিলেটা, ঠিক আছে, তো কমিউনিকেশনের ক্ষেত্রেও আমাদের ডিলেটা ইম্পর্টেন্ট আমার জন্য, ঠিক আছে। কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন লেস, এই কনসেপ্টটা পুরো আরেকটা কনসেপ্ট। কানেকশন ওরিয়েন্টেড কি মানে, কালকে যেমন এক্সাম্পল বলেছিলাম যে আমি তোমাকে কোন একটা ডেটা পাঠাবো বা প্যাকেট পাঠাবো, এখন তুমি জানতে পারো আর তুমি না জেনে থাকতে পারো, ঠিক আছে, তুমি যদি জানো তাহলে তুমি ওয়েট করবো আমার প্যাকেটের জন্য, এটা কানেকশন ওরিয়েন্টেড। আর যদি না পাও তখন তুমি কি করবো, আমাকে বলবা স্যার আমি তো প্যাকেটটা পাই নাই, এটা কানেকশন ওরিয়েন্টেড। আর কানেকশন লেস হলো যে তুমি আসলে জানো না আমি কোনো কিছু পাঠাবো কি পাঠাবো না, তুমি পাও তো তুমি সারপ্রাইজ হবো, আরে স্যার তো পাঠিয়েছে প্যাকেট, আর যদি না পাও তাহলে তুমি জানোই না যে স্যার কিছু পাঠানোর কথা কিনা। কানেকশন লেসের কথা বলছিলাম, ওখানে যদি হচ্ছে কি যেটা পাঠানো হয়েছে সেটা যদি মানে পরেরটা যদি আগে চলে যায়, আগেরটা ডিলে, তাহলে ওই জিনিসগুলো ডিল করে প্রটোকল, টিসিপি প্রটোকল ডিল করবে, ঠিক আছে। ওইটা তো বলেছিলাম যে টিসিপি প্রটোকলের কাজ হলো যে তোমার
ডাটাটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করা এবং ওখানে হলো একটা অর্ডার ঠিক করে দেওয়া যে সেগমেন্ট 1 সেগমেন্ট 2 প্যাকেট নাম্বার দিয়ে দেওয়া, ঠিক আছে, এবং তারপর ওই প্রোটোকলেরই কাজ ওটা যখন আসবে তখন একসাথে জোড়া লাগানো। The packet loss are sir, packet loss are transmission will same packet transmission will. আচ্ছা একটু পরে আসি, সবই আছে, প্যাকেট লসের ব্যাপারও আছে এখানে, ঠিক আছে, বাট জাস্ট এটা আপাতত জেনে রাখো যে হোস্ট তো প্যাকেট পাঠায়, ঠিক আছে, এবং তার পাঠানোটা মানে কত যখনই পাঠাই তখনই যে পেয়ে যাবা তা না, কিন্তু তাই ডিলে মানে এই ডিলেটা কিসের উপর বেস করা হয় যে কত সাইজে ডাটা পাঠাচ্ছি আমি এবং আমার ট্রান্সমিশনের রেটটা কত, ঠিক আছে। আমরা যে পিং দেখি ওটা কি এটা? হ্যাঁ? পিংটা যে দেখি কতক্ষণ সময়। হ্যাঁ পিং দিয়ে তুমি ডিলে দেখো, বাট এই ডিলে আর একটু পরে আসতেছি, একটু পরে বুঝবো তুমি জিনিসটা। তো আমরা যখন ফিজিক্যাল মিডিয়াতে প্রপাগেট করি তখন তো আসলে প্যাকেট হিসেবে যায় না, প্যাকেটটা সেট অফ বিটে রিপ্রেজেন্ট হয়, তাই না? তারপরে যায় যদি এটা তারের মধ্যে দিয়ে যায় তাহলে ওটা কি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি বা ইলেকট্রিক পালস হিসেবে যায়, তাই না? যদি ফাইবার অপটিক্স এর মধ্যে দিয়ে তাহলে লাইট পালস হিসেবে যায়, তাই না? যদি এটা কিসের মধ্যে দিয়ে যায়, ওয়্যারলেস এর মধ্যে মাইক্রোওয়েভ সিগন্যালের মাধ্যমে যায়, ঠিক আছে, বা রেডিও সিগন্যালের মাধ্যমে যায়। এবং ক্যাট 5 ক্যাট 6 বলি আমরা অনেক দেখবা যে আমি যে তার ইউজ করব কমিউনিকেশনের জন্য, তো এই যে কি টাইপের তার ইউজ করব অনেক বলে, মানে ক্যাট 5 না ক্যাট 6, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্যাট 5 ইউজ করি, এক হলো চিপ, আর দ্বিতীয়টা হলো মানে ভিতরে ক্যাট 6 ইউজ করে খুব একটা লাভ হবে না যদি আমার যে কোর রাউটারের সাথে যে আউটার ওয়ার্ল্ডের যে কানেকশন ওইখানে যদি ক্যাট 6 না থাকে, ঠিক আছে, মানে সে পাচ্ছি অল্প করে, তোমাকে তো অল্পই দিবে, তোমাকে বেশি দিতে পারবে না, তোমার যত বড় রাস্তা হোক তো লাভ নেই মানুষের। মেইনলি ক্যাট 5 ইউজ করে ম্যাক্সিমাম, এখন যত দেখবা টেন্ডার হয় দেখবা যে ক্যাট 5 বলে দেয়, এই যে ক্যাট 5 ইউজ করবে। হ্যাঁ আমাদের সাস্টের যে ব্যাকবোন আছে যে সবগুলো 1 Gbps ইথারনেট, তার মানে কি ক্যাট 5, ঠিক আছে। এখন আমরা হলো যে প্রজেক্ট নিচ্ছি যে আমরা সব ক্যাট 5 গুলোকে, যেহেতু আমাদের ওই যে আউটার ওয়ার্ল্ডের সাথে যে কানেকশনটা ওটা 10 Gbps হয়ে গেছে, ঠিক আছে, এখন আমরা সব ক্যাট 5 আস্তে আস্তে রিপ্লেস করে ক্যাট 6 এ চলে যাব, ঠিক আছে, তখন আমরা ফাস্টার কানেক্টিভিটি পাবো। বাট এটা সাস্টের জন্য জাস্ট নেওয়া হয়েছে, প্রপোজাল দেওয়া হয়েছে, বাজেট দিতে হবে, বাজেট দিলে এগুলো এক্সপেন্সিভ, তো সব আর আমাকে রিপ্লেস করতে হবে আমাকে। এটা কয়েক রিয়েল কেবল সে দেখবি যে ডিশের লাইনটা দেখি আমরা, এটা ফাইবার অপটিক্স কেবল, ঠিক আছে, এবং তার ট্রান্সমিট দেখো প্রায় 100 Gbps পর্যন্ত হয়। So fiber optics to be unidirectional. Fiber optics to এক ডাইরেকশন, আবার এটা সিঙ্গেল মোড আছে আর মাল্টি মোড আছে। এটা ওয়্যারলেস এর ক্ষেত্রে তুমি দেখো যে নরমাল কে জানি সেদিন জিজ্ঞেস করছিল যে স্যাটেলাইটে বেশি স্পিড পাওয়া যায় কিনা, আমি জানি না কেউ করেছিল কিনা, বাট স্যাটেলাইট আসলে কম পাওয়া যায়, অনেক অনেক ঘুরে ঘুরে ফিরে যেতে হয়, আর অনেক লম্বা পথ তাকে ট্রাভেল করতে হয়, ঠিক আছে, যত বেশি লম্বা পথ করবা তত ডিলে হইতে থাকবে, প্রপাগেশন ডিলে আসতে থাকবে। এখন আমরা দুইটা জিনিস নেটওয়ার্ক কোডের মধ্যে দুইটা জিনিস ডিসকাস করব, একটা হলো প্যাকেট সুইচিং, একটা হলো সার্কিট সুইচিং, ঠিক আছে। তো প্যাকেট সুইচিংটা হলো যে আমার যে সিগন্যাল গুলো বা আমাদের ডাটা গুলো, ঠিক আছে, এটা একটা ধরো যে রাস্তার উদাহরণ চাই, রাস্তার উদাহরণ আমাদের বড় রাস্তা আছে, ল্যান আছে, ঠিক আছে। তো প্যাকেট সুইচিং কি হবে, এই সবগুলো গাড়ি আসবে, ঠিক আছে, এসে ধরো যে যার লেনের মধ্যে
লেন ধরে যেতে থাকবে, ঠিক আছে? একটা জায়গায় সবগুলো গাড়ি আসবে, তারপরে গাড়িগুলো এক একটা লেনে উঠবে, এক একটা লেন করে যেতে থাকবে, ঠিক আছে? লেন যদি ভরে যায়, বাকি গাড়িগুলো ওয়েট করবে যতক্ষণ লেনটা খালি হয়, ঠিক আছে? এটা হলো আমার প্যাকেট সুইচিং। আর সার্কিট সুইচিং হলো দুইভাবে হয় সার্কিট সুইচিং, ঠিক আছে? যে আমি বললাম এই গাড়িটা শুধু 1 নম্বর লেনে যাবে, এই গাড়িগুলো সবসময় 1 নম্বর লেনে যাবে, এই গাড়িগুলো সবসময় 2 নম্বর লেনে যাবে, সবসময় এই পুরো বছর 2 নম্বর লেনে যাবে, এরা পুরো বছর 3 নম্বর লেনে যাবে, ঠিক আছে? এটা হলো সার্কিট সুইচিং। এবং সার্কিট দুইভাবে বলছে, একটা হলো যে ডেডিকেটেড লাইন বলে দিতে পারি আমি, লেন কোন লেনে যাবে, আর একটা বলে দিতে পারি ডেডিকেটেড টাইম, ঠিক আছে? যে এই গাড়িগুলো সকাল 9টা থেকে 10টা পর্যন্ত শুধুমাত্র যে কোনো লাইন ইউজ করতে পারে, এই রাস্তা ধরে যেতে পারবে। এই গাড়িগুলো 10টা থেকে 11টা, এরকম টাইম ডিভিশন করে তুমি গাড়িকে বলে দিতে পারো। তো এইটা হলো আমার সার্কিট সুইচিং। প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং মধ্যে মানে বেসিক মানে পার্থক্যটা কি, বেনিফিটের পার্থক্যটা কি? হ্যাঁ, ওয়েট করতে হবে, কিন্তু এটা কন্টিনিউয়াস ইউজ হতে থাকবে রাস্তাটা। কিন্তু আর সার্কিট সুইচিং এ তোমার যদি ওই গাড়িটা ওই দিন না যায়, পুরো ল্যান্ড কিন্তু ফাঁকা, তুমি ওই ল্যান্ড ইউজ করতে পারছো না, ঠিক আছে? বা ওই সময়টা যদি তোমাকে ওই সময় যদি কেউ না বের হয়, তবে ওই ল্যান্ডটা ফাঁকা। ওই ল্যান্ড কি ওই রাস্তাটি ফাঁকা, আসলে ওই সময়টা বলছিলাম সবাই ইউজ করতে, ঠিক আছে? তো এটা হলো পুরো ওয়েস্ট অফ রিসোর্স আমার হয়ে যায় সার্কিট সুইচিং এ। তো এখন যা ইউজ করি, যদি আমাদের মনে হচ্ছে যে সার্কিট সুইচিংটা ভালো, আসলে মোস্ট অফ দ্য কমিউনিকেশন আমরা যেটা করি এখন সব প্যাকেট সুইচিং হয়। সার্কিট সুইচিং এর অ্যাডভান্টেজটা কি? সার্কিট সুইচিং এর অ্যাডভান্টেজটা কি? সার্কিট সুইচিং করলে ওই যে ওয়েটিং করতে হয় না। প্যাকেট সুইচিং এর আরেকটা সমস্যা, প্যাকেট সুইচিং এর আরেকটা সমস্যা হলো তোমার যদি এই যে ওয়েটিং জোনটা ওভারফ্লো হয়ে যায়, তাহলে তো বাকি জিগাল ফালাই দিবে। ধরো ফেরি ধরো পানিতে ফালাই দিবে ওগুলো, ঠিক আছে? এগুলো তো ওয়েট করে কোথায় ওয়েট করে তো জায়গাও নাই আমার। প্যাকেট সুইচিংটা হলো, দেখি এখানে বলা আছে কিনা। এই যে ধরো প্যাকেট সুইচিংটা হলো, ধরো আমার ইনফরমেশন রাউটারে আসলো এবং রাউটার থেকে সেটা ফরওয়ার্ড হবে, ঠিক আছে? এখন আমার যে রাস্তা আছে যাওয়ার, সেই রাস্তাতে ধরো একসাথে আমি 10টা মেসেজ পাঠাতে পারি, ঠিক আছে? কিন্তু আমার রাউটারে কয়টা আসছে, ধরো 20টা মেসেজ আসছে, তো 20টাকে আমি একসাথে না পাঠিয়ে 10টাকে পাঠাইলাম, পাঠিয়ে তারপরে বাকি 10টাকে ওয়েট করো, ধরো 1 মিলি সেকেন্ড ওয়েট করলো, তারপরে বাকি 10টা পাঠাইলাম, ঠিক আছে? হ্যাঁ, প্যাকেট গুলো পাঠাচ্ছি, ঠিক আছে? তার মানে একটা জায়গায় সবাই আসতে হয়, তারপরে আমি আস্তে আস্তে পাঠাই প্রত্যেককে। যে লেনটা ফাঁকা থাকবে আমি সেই লেন ধরে পাঠিয়ে দিচ্ছি, সেই ফ্রিকোয়েন্সি ধরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হলো প্যাকেট সুইচিং। মানে এটা প্রথমে স্টোর হয়, তারপরে ফরওয়ার্ড হয়। ফিক্স না, যে কোনো লেন না, যে কোনো লেনে পাঠাতে পারবো, তবে আমার লেন কখনো আসলে ফাঁকা থাকবে না, ঠিক আছে? তো এখানে ট্রান্সমিশন ডিলে হলো তোমার L/R, ঠিক আছে? আর এন্ড টু এন্ড ডিলে হবে 2L/R। কেন 2L/R? কেন একবার ওই এন্ড ডিভাইস থেকে রাউটারে আসবে, দুইবার আসা হ্যাঁ না দুইবার আসা যাবে না, মানে সোর্স থেকে একবার রাউটারে আসবে, আবার রাউটার থেকে আবার ডেস্টিনেশনে যাবে, ঠিক আছে? দুইবার ডিলে হবে এখানে, ঠিক আছে? তা প্রতিবার হলো L/R ডিলে হয় ট্রান্সমিশন, ঠিক আছে? তো এই ছবি থেকে এন্ড টু এন্ড ডিলে হবে 2L/R, ঠিক আছে? যেমন একটা যদি ডিভাইস একটা তো ওয়ান মানে যদি আমার একটা স্টপেজ আমার কত ডিলে হচ্ছে, যদি আমার সাইজ হয় 10 কিলোবিট এবং আমার ধরো রেঞ্জ হয় যদি 100 Mbps, তাহলে আমার ডিলে হলো 10/100 মানে 1 সেকেন্ড। এই যে প্যাকেট কিউইং এর যেটা কথা বলতেছিলাম তোমাকে, ঠিক আছে? ছবিটা দেখো, সব এন্ড ডিভাইস গুলো ওই রাউটারকে পাঠাচ্ছে, রাউটার সেটা বাফার করতেছে, বাফার করে তারপর ওগুলো ওই লিঙ্ক গুলো
পাঠাচ্ছে, ঠিক আছে, এবং দেখো মিক্স আকারে যাচ্ছে, কালারগুলো চেক করে দেখো মিক্স আকারে যাচ্ছে, মানে এমন না যে সব এক, মানে একটা মেসেজ যদি 5 ভাগে ভাগ হয়, নট নেসেসারি 5টা ভাগ একসাথে পাঠাচ্ছি, দুইটা দুইটা পাঠাচ্ছি হয়তো, বা আরেকটা মেসেজের আরে দুটো পাঠাচ্ছি, ঠিক আছে, যে আসতেছে আগে তাকে ওইভাবে পাঠাই দিচ্ছি। প্রত্যেকটা প্যাকেটের ভিতরে হেড ট্যাগ ওরকম থাকে, যে হ্যাঁ, কোনটা হ্যাঁ। কাকে পাঠাবো এটার অ্যাড্রেস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আইপি প্রোটোকল দিয়ে খেতে বলে দেয় সেন্ডারকে রিসিভারকে, ঠিক আছে, টিসিপি বলে দেয় এই প্যাকেটের নাম্বারটা কত, যেন আমি যখন ডেস্টিনেশনে পৌঁছাবে তখন আবার জন্য আবার জোড়া লাগিতে পারি সবগুলো। হুম, হ্যাঁ ওটাই আগে যাবে। স্যার এটা অনেকটা এরকম যে আমরা আগে বলছি যে যত বিট থাকে তার মধ্যে কিছু বিট মানে ডেস্টিনেশন এবং হ্যাঁ receiving হ্যাঁ এর হ্যাঁ হ্যাঁ exactly। এটা আলাদা অ্যাড হয়, মানে যে ডেটাটা I- সেন্ড করতেছে, মানে সাপোজ ডাটা ধরো আমার 100 বাইট, সাপোজ 100 বাইট, ঠিক আছে, কালকে দেখালাম যে শুধু নেটওয়ার্ক লেয়ারে আমি যদি আইপি অ্যাড্রেস এড করি, আইপি ভার্সন 4 যদি এড করি, তাহলে এক্সট্রা আরো 20 বাইট যোগ হবে, তার মানে 100 প্লাস 20 বাইট শুধু একটা লেয়ারে, নেটওয়ার্ক লেয়ারে ট্রান্সপোর্ট লেয়ারে এরকম যোগ হবে, ঠিক আছে, আবার আইপি ভার্সন 6 করলে এখানে 20 বাইট থেকে 40 বাইট যোগ হবে, ঠিক আছে, এক্সট্রা জিনিস যোগ হতে থাকে। এই জন্য বলেছিলাম লাস্ট টাইমে যে এগুলো ধরো একটা এনভেলপ, মেইন মেসেজটা ঠিকই থাকে, এক একটা এনভেলপে ভরে, তার মানে একটা ওয়েট বাড়তে থাকে আর কি, প্রোটোকল হ্যান্ডেল করবে, আর এখানে কিভাবে যাচ্ছে যাচ্ছে। রাউটার কি করে, রাউটার হলো তো রাউটিং টেবিল থাকে, ঠিক আছে, রাউটার নিয়ে আমরা পড়বো জাস্ট এখানে জাস্ট একটা হালকা ধারণা, তো রাউটিং টেবিল থাকে, যখন তার কাছে ইনফরমেশন গুলো আসে, রিকোয়েস্ট আসে যে ডেস্টিনেশনে পাঠাতে হবে, রাউটার দেখে যে ডেস্টিনেশনটা তার আন্ডারে কিনা, তার সাথে কানেক্টেড কিনা, তখন সে কি করবে, রাউটিং টেবিল থেকে ওই ইন্টারফেস ওই ওই ডিভাইসে পাঠিয়ে দেবে। রাউটারের মধ্যে তো অনেকগুলো কি আছে তাই না, অনেকগুলো কানেক্ট হয় না, অনেকগুলো পোর্ট আছে রাউটারে, কিন্তু একটা পোর্ট দেখ ইনফরমেশন আসছে, সে চেক করে দেখবে যে ইনফরমেশন ডেস্টিনেশন যেটা সেটা আরেকটা পোর্ট দিয়ে পাঠিয়ে দিলে কি পেয়ে যাবে কিনা, সে আরেকটা পোর্ট দিয়ে পাঠিয়ে দেয়, ঠিক আছে। আর যদি দেখে যে এটা আসলে তার কভারেজের মধ্যে না, ঠিক আছে, এটা অন্য কোনো এক নেটওয়ার্কে, তখন সে কি করে, তার ভিতরে অ্যালগরিদম আছে, সে ডিসাইড করে তাহলে এটা আরেকটা রাউটারে পাঠাতে হবে, ঠিক আছে, কোন রাউটারকে পাঠাবে সেটা অ্যালগরিদম দিয়ে সে ডিসাইড করে, তারপর সে ওই রাউটারের কাছে সেটা, পরের রাউটারটা কিভাবে ইয়া করে, হ্যাঁ পরের রাউটার যদি দেখে তার কাছে আছে তাহলে তো সে দিয়ে দিবে, যদি না পায় তাহলে সেও একইভাবে ক্যালকুলেট করে কোনটা বেস্ট পাথ হতে পারে, কোন রাউটারের কাছে শেষ পর্যন্ত প্রেসক্রিপশনে যাবে। এখন জাস্ট তোমাকে জাস্ট একটা ধারণা দিচ্ছি আর কি, রাউটার নিয়ে যখন কথা বলবো আমরা রাউটার সুইচ তখন তো আর ডিসিশন বলবো। রাউটার হলো রাউটার, তার রাউটিং টেবিল থাকে, ঠিক আছে, তো তুমি যখন কোনো একটা মেসেজ পাঠাও, ডেস্টিনেশনে তো পাঠাও তাই না, ডেস্টিনেশনটা যদি ওই রাউটারের নেটওয়ার্কের মধ্যে থাকে, ওই একটা রাউটারের সাথে তো অনেকগুলো নেটওয়ার্ক থাকতে পারে, যদি ওই নেটওয়ার্কের মধ্যে থাকে, রাউটারের নেটওয়ার্ক, রাউটারটার মাথা হেড ওই নেটওয়ার্কের মধ্যে থাকে, তাহলে সে কি করে টেবিলে দেখবে যে এই কম্পিউটার এ কম্পিউটার বি কে পাঠাচ্ছে, কম্পিউটার এ 1 নম্বর পোর্ট দিয়ে আসছে, আর পোর্ট বি কে পাঠাচ্ছে, বিটা আছে 3 নম্বর পোর্টে, জাস্ট 3 নম্বর পোর্টে পাঠিয়ে দেয়, ঠিক আছে, সিম্পল হয়ে চিন্তা করো, জিনিস আরো কমপ্লিকেটেড, এখন সিম্পল হয়ে গেছে চিন্তা করো। কিন্তু যদি দেখি ডেস্টিনেশন ধরো 1 পিসি 1 এ থেকে পিসি 1 এ যাবে, তো দেখলো পিসি 1 তো আসলে আমার সাথে কানেক্টেড না, ঠিক আছে, এটা অন্য একটা নেটওয়ার্কে, তখন সে কিছু অ্যালগরিদম চালাবে, চিন্তা করবে কাকে দিবে এটা, কারণ তার সাথে তো আরো একটা রাউটার কানেক্ট থাকতে পারে, সব রাউটার কি সে দিবে, তাহলে তো ফ্লাড হয়ে যাবে, এরকম যদি সবাই করে তাহলে তো নেটওয়ার্ক বিজি হয়ে যাবে, তখন সে কি করবে, বেস্ট কোন রাউটারকে দিলে এটা পৌঁছাতে পারে সে ওই রাউটারকে পাঠাবে, ওই রাউটার একই কাজ করবে, সে দেখবে পিসি 1টা কি আসলে তার নেটওয়ার্কের মধ্যে কিনা, যদি হয় তাহলে তো সে ওই পোর্টে পাঠিয়ে দিবে, যদি না হয় তাহলে সে ওই একই কাজ করবে, আবার ক্যালকুলেট করবে যে বেস্ট কোন রাউটারকে সে বুঝাই দিলে এটা সে ডেস্টিনেশনে পৌঁছাবে, এভাবে করে প্রপাগেট করে। রাউটার তাহলে শর্টেস্ট পাথটা হ্যাঁ রাউটার তাহলে শর্টেস্ট পাথটা কি রাউটার
সবসময় শর্টেস্ট পাথ না, কোনো বেস্ট পাথ আর শর্টেস্ট পাথ এক জিনিস না, ঠিক আছে? যেমন ধরো কি দিব, শর্ট পথে দিলে বেশি হইতে পারে। যেমন ধরো এয়ারপোর্ট যাবো ওখান থেকে, ঠিক আছে, হয়তো বা শর্টেস্ট পাথ হলো বাদাঘাট দিয়ে গেলে হতে পারে আমার শর্টেস্ট পাথ, কিন্তু বেস্ট পাথ না, ঠিক আছে? যখন ওর সময় আরো ডিলে হইতে পারে, এখানে রাস্তা ভাঙ্গা অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? সে বেস্ট পাথ হতে পারে, হয়তো বা এদিক দিয়ে পিছন দিক দিয়ে হলের পিছন দিক দিয়ে ওটাও বেস্ট পাথ হতে পারে, বা আম্বরখানা হয়ে গেল হয়তো বা বেস্ট পাথ, ঠিক আছে? এতে এক একটা প্রোটোকল এক এক ধরনের ক্যালকুলেশন করে, অনেক অনেক ধরনের মানে ভেরিয়েবল আছে, প্যারামিটার আছে, ঠিক আছে? যে লিঙ্ক দিয়ে পাঠাবো ওই লিঙ্কটা এটা 10 Gbps লিঙ্ক না 1 Gbps লিঙ্ক, বা মাঝখানে যদি ধরো তোমার কাছে পাঠাবো, তুমি শর্টেস্ট, কিন্তু তোমার কাছে আমি সরাসরি পাঠাতে পারবো না, তোমার মাঝখানে আরো 3 জন আছে, 3 জনকে দিয়ে দিয়ে পাঠাতে হবে, ঠিক আছে? তার প্রতিটা যত হপে যাবো তত কিন্তু ডিলে হবে আমার, সে নিবে, দেখবে, বুঝবে, তারপরে সে দিবে। আর ধরলো ওদিকে গেলে দেখলো জাস্ট ওকে নক করে দিতে হবে, ওর সাথে তোমার ডাইরেক্ট কানেকশন আছে, কিন্তু লং ডিস্টেন্স অনেক লম্বা, ঠিক আছে? তাহলে এন্ড টু এন্ড যে ডিলে আমরা 12/r, এটা কি তাহলে মাঝখানে কম্পোনেন্ট গুলোর উপর ভ্যারি করছে, যতগুলা কম্পোনেন্ট তত এর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? বাট এখন পর্যন্ত আমি যেটা বারবার বলতেছি, যেটা তো চ্যাপ্টার 1 মাত্র, তাই না? এই জিনিসগুলো হলো জাস্ট সিম্পল ভাবে একটা ইনটিউশন দেওয়া, ধারণা দেওয়া আছে, জিনিসগুলো এরকম। যখন রাউটার নিয়ে কথা বলবো, আমি যত সহজে বলছি রাউটার ব্যাপারটা এত সহজে না, ঠিক আছে? জিনিসগুলো এটা হলো সার্কিট সুইচিং এর এক্সাম্পল, অলরেডি জানো যে ডেডিকেটেড লাইন থাকবে সোজা কথা সার্কিট সুইচিং এর, ঠিক আছে? নো শেয়ারিং, কোনো শেয়ারিং হবে না। এবং দুই ধরনের হতে পারে, এফডিএম আর টিডিএম, একটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, একটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো মানে কোনটা ডেফিনেটলি কোনটা বেটার, প্যাকেজ সুইচিং ভালো সার্কিট সুইচিং এর দুটারই কিছু প্রোস এন্ড কনস আছে। তো আলটিমেটলি বেস্ট সার্ভিস আমি পাবো আসলে, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন পাবো আসলে আমি প্যাকেজ সুইচিং, ঠিক আছে? প্যাকেট সুইচিং এটা কি আমাদের আইএসপি থেকে এন্ড ইউজার পর্যন্ত, নাকি আইএসপি যাদের থেকে নিচ্ছে ওরাও প্যাকেট সুইচিং ইউজ করে? মানে যে ডিফারেন্ট ইন্টারনেট তো কানেক্টেড সবগুলো, এখন কোথায় প্যাকেট সুইচিং শেষ হয়, কোথায় সার্কিট সুইচিং শুরু হয়, মানে দুইটা মাঝখানে সার্কিট সুইচিং মেইনলি আমরা ইউজ করি, আমি জানি না পার্টিকুলার কোনো কেস ইউজ করে কিনা, বাট আগে আমার সার্কিট সুইচিং ইউজ করতাম, এবং টেলিফোন করতাম, যে তখন আমার সার্কিট সুইচিং করতাম। আমি জানি না তোমার ছোটবেলায়, আমি তোমাদের ছোটবেলায় কিরকম ছিল, যেমন আমার ছোটবেলায় অন্য ডিস্ট্রিক্টে কল করতে হইলে কল করে ফোন কানেক্ট করতে হইতো, তারপর আমাকে কানেক্ট করে দিত, এগুলো সার্কিট সুইচিং করতে হইতো, বাট এখন তো আর করতে হয় না এগুলা, ঠিক আছে? প্যাকেট সুইচিং এখন জানি না হয়তো কোনো পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো কাজ হয়তো সার্কিট সুইচিং ইউজ করতে হয়, আমার জানা নেই। আচ্ছা আমি একটু স্টপ করে ফেলি, কারণ আমার একটা সময় যে ভর্তি পরীক্ষা, তো অ্যাটেন্ডেন্স নিতে সময় লাগবে, বাকিটা কালকে পড়বো। ওকে, আমি স্লাইডগুলো শেয়ার করে দেবো আজকে, আর পারলে আমি জানি না এটার যে বইটার কথা বলছি এই বইটা কোথায় পাওয়া যায় কিনা, কি কপি পাওয়া যায় কিনা চেক করে দেখবো, পাওয়া যাওয়ার কথা, তো পপুলার। কত এডিশন করে? 8 আমি পাইলে দিব না।